হাই এভরিওয়ান। আজকে আমরা নাউন চ্যাপ্টারটা বুঝবো। হোয়াট ইজ নাউন, পার্টস অফ নাউন, নাউনের ভাগ। তো নাউন চ্যাপ্টারটা স্টার্ট করার আগে আমি কিছু ইনফরমেশন দিই তোমাদেরকে। দেখো, দেখবে সবার বইয়ে আছে শুরুতেই পার্টস অফ স্পিচ, একটা চ্যাপ্টার আছে, দেখবে পার্টস অফ স্পিচ। তোমরা এখনই ভাববে স্যার নাউন পড়াতে পড়াতে হঠাৎ পার্টস অফ স্পিচে চলে গেলে, পাগল হয়ে গেলে নাকি? না, দেখো, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কাকে বলে? হ্যান্ডরাইটিংটা ভালো হচ্ছে খুব, সো অ্যাডজাস্ট করে নিও। পার্টস অফ স্পিচ জিনিসটা কি? দেখো, পার্টস অফ স্পিচ হচ্ছে অন দ্য বেসিস অফ হোয়াট ফাংশন দোজ ওয়ার্ড পারফর্ম, মানে একটা ওয়ার্ডের মধ্যে বা একটা সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে, ওয়ার্ড পারফর্ম ইন এ সেন্টেন্স, উই ক্যান ক্লাসিফাই দেম ইন্টু ওয়ার্ড ক্লাসেস অর পার্টস অফ স্পিচ। মানে কোনো একটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের যে ভাগগুলোকে, মানে সেন্টেন্সগুলোর যে ভাগগুলোকে যে ক্লাসিফাই করা হয়, সেইটাকে বলা হয় তাকে পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তো যেমন ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ঠিক আছে, ধরো যেমন আমার ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি। ওকে, সরি, বিরিয়ানি। তো বিরিয়ানি বানাতে কী লাগে? রাইস লাগে, তাই তো। মশালা লাগে, মানে স্পাইস। তারপরে লাগে ধরো সল্ট, চিকেন, চিকেন, ড্রাই ফ্রুট, ড্রাই ফ্রুটস, ঘি, আরও অনেক জিনিস লাগে বিরিয়ানি বানাতে গেলে, তাই তো। তাহলে এই জিনিসগুলো দিয়ে, যে জিনিসগুলো আমি নাম লিখলাম, তো এই জিনিসগুলো দিয়ে বিরিয়ানি তৈরি হয়, মানে বিরিয়ানি বানাতে গেলে এই জিনিসগুলো লাগে। ঠিক আছে, সেই রকম হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ মানে মানে যেটা বললাম আমি, যে ভাগটা, ভাগের ডেফিনেশনটা দেখে নাও একবার। ভাগের ডেফিনেশনস, অন দ্য বেসিস অফ হোয়াট ফাংশনস, on the basis of what functions of this word perform in a sentence, we can classify them into what? এটা them হবে, classify them into what class or parts of speech। ঠিক আছে, মানে কোনো সেন্টেন্সকে যখন আমরা ভাগ করি, ঠিক আছে, বা ক্লাসিফাই করি, তার মধ্যে অনেক জিনিস থাকে। লাইক কী জিনিস থাকে? যেমন ধরো নাউন, তারপর থাকে প্রোনাউন, তারপর থাকে অ্যাডজেক্টিভ, ভার্ব, তারপর থাকে হচ্ছে অ্যাডভার্ব, প্রিপোজিশনস, তারপরে থাকে কনজাংশনস, তারপর আরও অনেক থাকে, ইন্টারজেকশনস। তাহলে একটা জিনিস তোমরা কি বুঝলে?
পার্টস অফ পিচের মধ্যে এইগুলো হচ্ছে পার্টস অফ পিচের পার্ট। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশনস, কনজাংশন, ইন্টারজেকশনস, এগুলো হচ্ছে পার্টস অফ পিচের ভাব, মানে পার্টস অফ পিচের ভাগ। তাহলে একটা জিনিস বুঝতে পারলে যে নাউনটা এলো কোত্থেকে। নাউনটা হলো পার্টস অফ স্পিচের একটা ভাগ, ঠিক আছে। তাহলে পার্টস অফ স্পিচ যদি বলে পার্টস অফ ইংলিশ, দ্য পার্টস অফ স্পিচ ইন ইংলিশ আর নাউন, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভ, ভার্ব, এইগুলো হচ্ছে পার্টস অফ স্পিচের এক একটা ভাগ। পার্টস অফ স্পিচের এক একটা ভাগ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশনস, এগুলো হচ্ছে নাউনের একটা মানে পার্টস অফ স্পিচের এক একটা ভাগ। তো আজকে পার্টস অফ স্পিচের একটা ভাগের মধ্যে আমরা নাউনটা জানবো। যেমন আমি কি বললাম, বিরিয়ানি বানাতে গেলে যেমন আমাদের এতগুলো জিনিস লাগে। ধরো বিরিয়ানি বানাতে গেলে কি বললাম, বিরিয়ানি বানাতে গেলে আমাদের কি কি লাগে, কোথায় গেলো পেজটা, বিরিয়ানি বানাতে গেলে আমাদের কি কি লাগে, রাইস লাগে, চিকেন লাগে। তো সব থেকে বেশি জিনিস কোনটা লাগে, রাইস লাগে। বিরিয়ানি বানাতে গেলে সব থেকে বেশি জিনিস আমাদের কি লাগে, রাইসটা লাগে সব থেকে বেশি, ঠিক আছে। তো সব থেকে বেশি যখন আমাদের রাইস লাগে, সেই রকম পার্টস অফ পিচে মানে একটা সেন্টেন্সের মধ্যে সব থেকে বেশি থাকে নাউন। মানে পার্টস অফ পিচের সব থেকে বেশি থাকে হচ্ছে নাউন। একটা সেন্টেন্সের মধ্যে নাউন থাকে, প্রোনাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, ভার্ব থাকে, অ্যাডভার্ব থাকে, প্রিপোজিশন থাকে, কনজাংশন থাকে, হোয়াটএভার সব থাকে, কিন্তু সব থেকে বেশি পরিমাণে থাকে নাউন। সো পার্টস অফ পিচের একটা চ্যাপ্টার হচ্ছে নাউন। ওকে, তো এবার নাউন কাকে বলে, হোয়াট ইজ নাউন, নাউন কাকে বলে। আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি কি নাউন ইজ দ্য নেম অফ পারসন, প্লেস অর থিং। আমরা সবাই জানি হোয়াট ইজ নাউন। Noun is the noun is the name. Noun is the name of a person, place or thing. The noun is the name of a person, place or thing. এটা আমরা কম বেশি সবাই জানি যে কোনো কিছুর নামকে নাউন বোঝায়। এবার তাহলে একটা আমি যখন কোশ্চেন্স করি, তা ধরো কোনো ভূতের নাম, ঠিক আছে, বা ধরো কোনো এঞ্জেলের নাম, তো সেইগুলোও কি নাউন হবে? এখানে তো শুধু বলেছে, পার্সন, প্লেস, থিংস, এগুলো ছাড়া তো আর কিছু নেই। দেখো একটা জিনিস বলি, এইগুলোর মধ্যেই সব জিনিস আছে। যেমন হিউম্যান, অ্যানিমালস, যেমন এক্সাম্পল আমি লিখে দিচ্ছি, দেখো হিউম্যান, অ্যানিমাল, এঞ্জেল, গোস্ট, মাঙ্কি, লাভ, ফ্রেন্ডশিপ, সব কিছু হচ্ছে নাউন। মানে নাউন দ্য নেম অফ এনিথিং। নাউনটা কি, নাউনটা হচ্ছে নেম অফ এনিথিং, নেম অফ এনিথিং। নাউনটা হচ্ছে নেম অফ এনিথিং। এবার দেখো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে। দেখো কিছু এক্সাম্পল দেখে নিই।
দেখো হোয়াট ইজ নাউন এখানে লেখা আছে, দ্য নাউন পার্টিকুলার প্লেস থিং আইডিয়া ইন এ সেন্টেন্স। ঠিক আছে, তো দেখো কী বললাম, পার্সনের এক্সাম্পল এখানে দেখো অনেক দেওয়া আছে, ডেভিড, ঠিক আছে, ইমলি, হি, সি, মাদার, ফাদার, গ্র্যান্ডফাদার, ঠিক আছে, এখানে অনেক নাম হতে পারে, সোনিকা, এনিথিং নেম, ঠিক আছে, যে কোনো নাম হতে পারে। প্লেস ধরো এশিয়া, ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, প্যাসিফিক ওশেন্স, হসপিটাল, স্কুল, সব কিছুর নাম হতে পারে। থিংস, মোবাইল, বুকস, পেন্সিল, ডেস্ক, কার, টেলিভিশনস, শুজ। এবার হচ্ছে আইডিয়া, অনেস্টি, ফ্রেন্ডশিপ, ফ্রিডম, লয়্যালটি, অ্যাঙ্গার, উইজডম, মেমোরি, এগুলো সব হচ্ছে কি এক একটা নাউন, এগুলো সব হচ্ছে নাউন। আমি জাস্ট এক্সাম্পল দিলাম। এবারে দেখো নাউনের পার্ট, নাউনকে ক ভাগে ভাগ করা যায়, কতগুলো পার্টস আছে, তো দেখো সেগুলো। তো নাউন ক ভাগে ভাগ করা যায়, নাউনকে 5 ভাগে ভাগ করা যায়, আর তোমাদের এই 5টাই জানা দরকার। তো কমন নাউন কী কী, কমন নাউন, প্রপার নাউনস, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড ম্যাটেরিয়ালস নাউনস। তো কমন নাউন কাকে বলে, হোয়াট ইজ কমন নাউন, মানে কমন নাউন বলেটা কাকে, ঠিক আছে। দেখো কমন নাউন আর দ্য নেম উই ইউজ ফর এনি পার্সন, প্লেস, আইডিয়া অর থিং। ঠিক আছে, আমি যদি বলি কমন নাউনটা কাকে বলে, যদি বলি আমি, দেখো কমন নাউনটা কাকে বলে, আমি যদি ডেফিনেশন লিখি, কমন নাউন আর নেমস উই ইউজ for any person, place, idea, সিম নয় কিন্তু, থিংস, THINGS, আইডিয়া মানে চিন্তাধারা বা নতুন কোনো ভাবনা, থিংস। তাহলে কমন নাউন কি, কমন নাউন আর দ্য নেম উই ইউজ এনি পার্সন, প্লেস, আইডিয়া অর থিংস। দেন এক্সাম্পল আমি যদি বলি, যেমন যদি বলি বয়, BOY, বয়, গার্ল, তারপরে হচ্ছে রোড, প্লেস। মানে দেখো পার্টিকুলার কোনো জিনিসকে বোঝানো হচ্ছে না, যে কোনো কিছুর নামকে বোঝানো হচ্ছে, পার্টিকুলার কোনো জিনিসকে বোঝানো হচ্ছে না, যে কোনো জিনিসের নামকে বোঝানো হচ্ছে, মানে নর্মাল যে কোনো জিনিসের নাম, পার্টিকুলার কোনো জিনিসকে বোঝানো হচ্ছে না। তাহলে কমন মানে কি, কমন মানে হচ্ছে জাস্ট দেখো মানেটার মধ্যেই আছে, কমন মানে সাধারণ, কমন। তো এনিথিং ইন নেম মানে যে কোনো নামকে কমন বলে। এবার দেখো প্রপার কাকে বলে, প্রপার নাউন কাকে বলে দেখি। দেখো প্রপার নাউন কাকে বলে, প্রপার নাউন আর দ্য নেম ইউজ টু নেম এ পার্টিকুলার পার্সন, থিংস, প্লেস। মানে দেখো এখানে কি হচ্ছে, প্রপার নাউন আর দ্য নেম ইউজ টু নেম এ পার্টিকুলার পার্সন, প্লেস, থিং। মানে পার্টিকুলার কোনো জিনিস, কোনো জিনিসকে পার্টিকুলার বোঝানো হচ্ছে, ঠিক আছে, মানে হচ্ছে কোনো পার্টিকুলার কোনো জিনিসকে বোঝানো হচ্ছে। যেমন দেখো আমি ডেফিনেশনটা লিখে দিই আরেকবার, প্রপার নাউনের ইয়েটা চলে গেল, প্রপার নাউনের ডেফিনেশনটা লিখে দিই। প্রপার নাউন আর এ পার্টিকুলার, দেখো এ পার্টিকুলার পার্সন, প্লেস, আইডিয়া,
থিংস। এবার যদি আমি এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো, যেন আমি যে নাম নাম লিখি, পার্টিকুলার বলেছে, মানে আগে ছিল বয় গার্লস, এখন দেখো আমি যদি বলি মাদার টেরিজা, মাদার টেরিজা, ঠিক আছে, সাইনা নেওয়াল, সাইনা নেওয়াল, সাইনা নেওয়াল। এবার ধরো কোনো দেশের নাম আমি বলছি নেপাল, নেপাল। আরও যদি নাম বলি কোনো অথারের নাম, যেমন ইংলিশে অথারের নাম হয় শেক্সপিয়ার, পার্টিকুলার কোনো নাম উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে। এগুলো হচ্ছে পার্টিকুলার কোনো নেম, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস বলি, প্রপার নাউন আর কমন নাউনকে দুভাগ, মানে কমন নাউনকে দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে। কমন নাউনকে আবার দুভাগে ভাগ করা যায়। কমন নাউনকে দুভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলে? সিম্পল, যেগুলোকে কাউন্ট করা যায়, যেগুলোকে কী করা যায়, কাউন্ট করা যায়, মানে গোনা যায়। আর আনকাউন্টেবল নাউন কাদের বলে? যেগুলোকে গোনা যায় না, সেগুলো আনকাউন্টেবল নাউন। যেমন এক্সাম্পল দিই, ধরো আমি কাউন্টেবল নাউনের এক্সাম্পল দিলাম, ধরো দিলাম যে টাইগার, যেমন টাইগার গোনা যায়, মানুষ গোনা যায়। এবার যদি আমি আনকাউন্টেবল এক্সাম্পল দিই, আনকাউন্টেবল যেমন এক্সাম্পল দিই, আমি যদি বলি যে কাইন্ডনেস মানে দয়ালু, লাভ, এগুলো কি গোনা যায়? গোনা যায় না, ঠিক আছে। দেখো, আবার কাউন্টেবল নাউনকে, দেখো এই ভাগগুলো আমি বলছি, ভাগগুলো কিন্তু মনে রাখবে সবাই, ঠিক আছে। এই যে আমি ভাগগুলো বলে দিচ্ছি, ভাগগুলো সবাই মনে রাখবে। এবার দেখো, কাউন্টেবল নাউনটাকে আবার ভাগ আছে। কাউন্টেবল নাউনকে দেখো, কাউন্টেবল নাউনকে দুভাগে ভাগ করা যায়। কাউন্টেবল নাউনকে দুভাগে ভাগ করা যায়। দেখো এই ভাগগুলো কিন্তু সবাই মনে রাখবে, ঠিক আছে। কাউন্টেবল নাউনকে দুভাগে ভাগ, একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে কংক্রিট নাউন, আরেকটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এ ফিউ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কাউন্টেবল নাউনকে দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আনকাউন্টেবল নাউনকেও আমি জাস্ট বলে দিচ্ছি, আনকাউন্টেবল নাউনটা লিখছি না। আনকাউন্টেবল নাউন্সকেও ধরো যদি আমি ভাগ করি, মোস্ট অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে মোস্ট অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন ফান, কাইন্ডনেস। আরেকটা হচ্ছে নাউন ইউজ ইন রিলেশন টু ট্রাভেল, ফুড, নেমিং, হাউস হোল্ড, আর্টিকেলস, মানি, সোপ, এগুলো, ঠিক আছে। এবার দেখো আরও পার্টসগুলো আমি বলে দিই তোমাদেরকে। দেখো, টাইপ অফ নাউন্স, কমন আর প্রপারটা আমি বলে দিলাম কাকে বলে, কাউন্টেবল আনকাউন্টেবল বলে দিলাম। কংক্রিটটা দেখে নাও, কংক্রিট হচ্ছে রেফার টু পিপল, থিংস
বড় করে দিচ্ছে একটু, দাঁড়াও। সরি, রেড লেখাগুলো। দেখো কংক্রিট কাকে বলে। কংক্রিট হচ্ছে refer to people things that exist physically and that at least one of the sense can detect, যেমন এক্সাম্পল ডগ, ট্রি, অ্যাপলস, মুনস, এগুলো হচ্ছে কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? হ্যাভ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স, তার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সই নেই, ঠিক আছে, যেটাকে আমরা ছুঁতে পারি না, ফিজিক্যাল এক্সিস্টেন্সই নেই। যেমন দে রেফার টু আইডিয়া, ইমোশন, কনসেপ্ট, টাচ, স্মেল, টেস্ট, যেমন লাভ, এক্সাম্পল যদি লাভ, টাইম, ফ্রিডম। ওকে, এবার দেখো, এবার আছে কম্পাউন্ড নাউন। দেখো কম্পাউন্ড নাউন কাকে বলে। দেখো কম্পাউন্ড নাউন, টু অর মোর ওয়ার্ডস দ্যাট ক্রিয়েট এ নাউন্স, they are written as one word joined as the hyphen or written as the separate word, যেমন ধর সন ইন ল, সনের পরে একটা হাইফেন আছে দেখবো, তারপর ইন আছে, তারপর ল, সন ইন ল, ফাদার ইন ল, ডটার ইন ল, ঠিক আছে, মানে দুটো দুটো ওয়ার্ডকে একসাথে জয়েন্ট আছে দেখবে, ঠিক আছে, সেইগুলো। এবার ধরো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন টু এ সেট গ্রুপ অফ পিপল, মানে কালেকটিভ নাউনকে সবসময় গ্রুপ অফ পিপল বলা হয়, মানে গ্রুপ অফ পিপল, অ্যানিমালস, থিংস, মানে গ্রুপ অফ, যে কোনো সবসময় গ্রুপ অফ বোঝায়, ঠিক আছে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, দেখবে তোমাদের বইয়ে কাউন্টেবল আনকাউন্টেবলের এক্সাম্পল অনেক দেখা আছে, এক্সাম্পলগুলো নিজেরা দেখে নেবে, ঠিক আছে। কালেকটিভটা বলে দিই, কালেকটিভ মানে গ্রুপ অফ পিপলস। যেমন ধরো এক্সাম্পলগুলো থাকে এ ফ্লক অফ শিপ, এ আর্মি অফ সোলজার, ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রুপ অফ নাউন, ঠিক আছে, এগুলোকে কী বলা হয়? কালেকটিভ নাউন। এগুলো কী বলা হয়? কালেকটিভ নাউন, এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। নেক্সট দেখো, নাউনের কনসেপ্ট সিম্পল, ঠিক আছে। দেখো একটা জিনিস প্রথমে আমি কি বললাম, পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে নাউন। যেরকম আমাদের বিরিয়ানি বানাতে গেলে অনেক ইনগ্রিডিয়েন্টস লাগে, চাল, তারপরে মশলা, চিকেন, এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে, সেরকম পার্টস অফ স্পিচেরও একটা পার্ট হচ্ছে নাউন, ঠিক আছে। যেমন ধরো পার্টস অফ স্পিচেরও একটা পার্ট হচ্ছে নাউন। পার্টস অফ স্পিচের অনেকগুলো পার্ট আছে, যেমন ধরো নাউন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, যেগুলো আমি বললাম একটু আগে ক্লাস শুরুর আগে। তাহলে নাউন, পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে নাউন, ঠিক আছে। নাউন কাকে বলে? এনিথিং ইন নেম কল নাউন, কোনো কিছুর নামকে নাউন বোঝায়। নাউন কত প্রকারের হয়? কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়ালস নাউন। এবার দেখো আমি অ্যাবস্ট্রাক্ট নাউনটা তোমাদেরকে বলিনি, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমি লাস্টে রেখেছি বোঝানোর জন্য, ঠিক আছে। এবার দেখো আমি কি বললাম, একটা কংক্রিট নাউন হয়, একটা কংক্রিট নাউন হচ্ছে, আরেকটা হচ্ছে ফিলিংস, মানে যেটা যেটা টাচ করা যায় না, ঠিক আছে, যে জিনিসটাকে আমরা টাচ করতে পারি না নর্মালি, আমরা যেটাকে ছুঁতে পারি না, ধরতে পারি না, জাস্ট ওয়ান কাইন্ড অফ ফিলিংস। ওকে, সো দেখো নেক্সট নাউনটা বুঝতে পারলে নাউন কাকে বলে, কোনো কিছুর নামকে কমন নাউন কাকে বলে, প্রপার নাউন কাকে বলে, কালেকটিভ নাউন কাকে বলে বুঝতে পারলে, কংক্রিট নাউন আমি বুঝতে পারলে, আগে আগে যেটা বোঝালাম সেটা যদি তোমাদের ডেফিনেশনটা লিখতে হয় স্ক্রিনশট করে রেখে দেবে, তারপর লিখে নেবে, ঠিক আছে। এবার দেখো, এবার শেখাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? দেখো লিখে দিচ্ছি আমি, তোমরা লিখে নিতে পারো খাতার মধ্যে, বা বই যদি লেখা থাকে সেটা পড়ে নাও, যার বই যে ডেফিনেশন লেখা আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন নেম আর নেম
সরি এই কালারটা বোঝা যাচ্ছে না। নেম নেম অ্যান আইডিয়া এ ফিলিংস a quality or a স্টেট মানে কিন্তু এখানে অবস্থা বোঝায়, ঠিক আছে, স্টেট মানে হচ্ছে অবস্থা। ওকে, দ্য থিং ইউ ক্যান নট সি, মানে এই যে জিনিসগুলো আছে অ্যাবস্ট্রাক্ট নাউন ইউ ক্যানট সি, ক্যানট হিয়ার, ক্যানট স্মেল, ক্যানট টাচও করতে পারবে না, ক্যানট টাচ। তাহলে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার অ্যাবস্ট্রাক্ট নাউনে যদি বলো যে স্যার এক্সাম্পল দাও অ্যাবস্ট্রাক্ট নাউনে কিছু, আমি অ্যাবস্ট্রাক্ট নাউনে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো, ডাইনা বুঝতে পারবে কিনা কতটা, ভালোই জুম হয়েছে। ওকে, দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কাদের বলে? অ্যাবিলিটি, অ্যাডভান্টেজ, এগুলো হচ্ছে এক্সাম্পল অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস, গ্রোথ, গোল, লস, লাভ, লাক্সারি, এইগুলো কি এখানে যতগুলো এক্সাম্পল আছে তোমরা একবার স্ক্রিনশট করে নাও, আমি রেড কালারগুলো হাটিয়ে দিচ্ছি, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো হচ্ছে এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, বুঝে গেলে সবাই? এবার দেখো আরও কিছু জিনিস বলে দিই, সেটা হচ্ছে নাউন্স নাম্বার থাকে, অনেক সময় নাউন্সের নাম্বার থাকে। দেখবে অনেক চ্যাপ্টার আছে নাউন্স নাম্বার, হেডিং দেখা থাকবে, দেখবে নাউন নাম্বার। দেখো নাউনের নাম্বার কী হয়? সিঙ্গুলার প্লুরালস, ঠিক আছে, এক সিঙ্গুলার, একটা হয় প্লুরাল। দেখবে সিঙ্গুলার প্লুরাল একটা ক্লাস দেওয়া আছে আমারই চ্যানেলে, ঠিক আছে, তাই জন্য সিঙ্গুলার প্লুরালটা আমি আর বেশি করে বোঝালাম না, জাস্ট বলে দিলাম। আরেকটা হচ্ছে নাউন জেন্ডার, দেখবে একটা চ্যাপ্টার হয় নাউন জেন্ডার। জেন্ডার বলতে দেখবে এটা একটা আলাদা চ্যাপ্টার, দেখবে তোমাদের আগের ক্লাসে যখন ছোটো ছিলে তখন এইগুলো এক একটা করে চ্যাপ্টার ছিল, নাউনের নাম্বার, নাউন জেন্ডার, এগুলো এক একটা চ্যাপ্টার ছিল। কিন্তু এটা এখন যত বড় হবে তো একটা চ্যাপ্টারের মধ্যেই সব কিছু দেওয়া থাকবে। তো নাউন জেন্ডারের মধ্যে কি? জেন্ডারের মধ্যে দেখবে ম্যাসকুলাইন জেন্ডার, দেখো ম্যাসকুলাইন জেন্ডার, ম্যাসকুলাইন জেন্ডার মানে কি? দেখো মানে বয়েজদেরকে বোঝায়, মানে ছেলেদেরকে। যেমন কিং, ফাদার, এক্সাম্পল যদি আমি বলি, এই যদি আমি এক্সাম্পল দিই, যেমন ধরো কিং, ফাদার, এবার ধরো হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার বা ফেমিনাইন জেন্ডার, একটা ম্যাসকুলাইন বা ফেমিনাইন। ফেমিনাইন জেন্ডারের এক্সাম্পল যদি বলো, কুইন, মাদার, আন্ট, এ হচ্ছে ফেমিনাইন জেন্ডার, ঠিক আছে। দেখবে অনেক সময় তোমাদের এক্সাম্পলগুলো কী থাকবে, মানে ধরো এক্সারসাইজগুলো কী থাকবে, এক্সারসাইজগুলো থাকবে এরকম টাইপ: রিড দ্য ফলোয়িং লিস্ট, কোনগুলো কাউন্টেবল নাউন খোঁজো, কোনগুলো আনকাউন্টেবল নাউন খোঁজো, কোনগুলো সিঙ্গুলার প্লুরালে জেন্ডারও দিতে পারে। আবার ধরো দিল যে এক্সাম্পল দাও কাউন্টেবল নাউনের, আনকাউন্টেবল নাউনের, অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল দাও, ঠিক আছে। দেখবে তোমাদের বইয়েও এক্সাম্পল দেওয়া আছে, ফিলিংসের দেখবে এক্সাম্পল দেওয়া আছে, লাভ, অ্যাঙ্গার, হাঙ্গার, হ্যাপিনেস। কোয়ালিটির যদি এক্সাম্পল দিতে বলো তাহলে
কাইন্ডনেস, অনেস্টি, ঠিক আছে। এবার ধরো ট্রাভেলের এক্সাম্পল, ট্রাভেলের যদি কেউ এক্সাম্পল দিতে বলে, ট্রাভেলের এক্সাম্পল দিলে কী হবে, মানি, লাগেজ, লাগেজ, মানি মানে ট্রাভেল করতে গেলে যেগুলো লাগে, মানি, অ্যাকোমোডেশনস, ইনফরমেশনস, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে পার্টস। এবার ধরো যদি বলি ফুড, রাইস, স্যুপ, এগুলো কিন্তু, রাইস, ফুড এগুলো কিন্তু আনকাউন্টেবল, মানিটাও কিন্তু আনকাউন্টেবলস। এবার যদি বলো অনেস্টি, ইনফরমেশনস, লাগেজ, এগুলো তো আনকাউন্টেবলস, ঠিক আছে। হ্যাঁ, যদি তুমি বলো স্যার মানিটা তো গোনা যায়, আমার কাছে ব্যাংকে কত টাকা আছে জানা যায়, ঠিক আছে, কিন্তু এটা ধরো আনকাউন্টেবল নাউনের মধ্যেই ধরা হয়, ঠিক আছে। মানিটাকে আনকাউন্টেবল নাউনের মধ্যে যত মানে বিশ্বে যত খুশি টাকা হতে পারে, ঠিক আছে, ব্রিলিয়ান, ট্রিলিয়ন্স হতে পারে টাকা, তো মানিটাকে আনকাউন্টেবলই ধরা হয়। বাট তোমার কাছে যেটা আছে সেটা হচ্ছে কাউন্টেবল। নাউনের মধ্যে আর কিছু নেই, আমি যেগুলো বলে দিলাম, আই থিঙ্ক এই যেগুলো বলে দিলাম তার মধ্যে থেকে তোমরা এক্সারসাইজটা করতে পারবে, মানে যা এক্সারসাইজ দেবে বা যেগুলো দেওয়া থাকবে সেগুলো করবে। যেগুলো যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে বা নেক্সট দিন অনলাইন ক্লাসে আমাকে বলবে। ওকে, এন্ড।